ও তো বেদাতি না, এরা মাজার পূজারী দেওবন্দি একটা, এক জাহেলের সাথে, নাম্বার ওয়ান জাহেল একটা। এই জাহেলের সাথে আলোচনা করতে গেলে গোটা দেশ আজকে এটাই আলোচনা, একবারে মানে অপমান অপদস্থ কইরা রাহুল। আমরা জানি শিয়াদের মসজিদ আছে, শিয়া মসজিদ, কাদিয়ানি মসজিদ। আজকে আমরা জানলাম আরো কি আলে হাদিস মসজিদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব, যে বিষয়টা দেখলে আপনি প্রকৃতপক্ষে যদি একজন মধ্যমপন্থী মানুষ হয়ে থাকেন, মুজফফর বিন মহসিনের প্রতি আপনার ঘৃণা আসবে। আসলে এই আলে হাদিসগুলি গোটা উম্মার মাঝে আজকে নতুন করে ফিতনা তৈরি করে নাই, ফিতনার শেষ নেই। আপনারা জানেন কিছুদিন আগে আপনার ঈদের পরের দিন রাহুল ব্রাদারের সাথে শাইখ আলী হাসান ওসামার যে ডিবেটটা হয়ে গেছে তারাবি নামাজ নিয়ে, এটাকে কেন্দ্র করে মুজফফর বিন মহসিন কি নিকৃষ্ট ভাষা প্রয়োগ করলেন শাইখ আলী হাসান ওসামার শানে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন আলেমের ভাষা এরকম কেমনে হয়? আসলে এই মুজফফর বিন মহসিন এটা নতুন না, এই লোক এত উগ্র, মারাত্মক উগ্রপন্থী। আমার মনে হয় সেটা মানসিক রোগী। আসলে এই লোকটাকে দেখলে, তার চেহারাটা যখন সামনে আসে তখনই একটা বিরক্তি ভাব চলে আসে, তার কথা শুনলে মেজাজটা তো আরো গরম হয়ে যায়। আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটি আগে দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা কি আলেমের ভাষা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি ভিডিও ক্লিপটি দেখাচ্ছি আপনাদেরকে। তবে এর আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রিয় ভাই আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আমরা এখন দেখি মুজফফর বিন মহসিনের সেই কুখ্যাত বক্তব্যটি। ব্রাদার রাহুল, আমাদের রাহুল খুব তাহাকিকপূর্ণ আলোচনা করেছে এক বেদাতির সাথে। ও তো বেদাতি না, এরা মাজার পূজারী দেওবন্দি একটা, এক জাহেলের সাথে, নাম্বার ওয়ান জাহেল একটা। এই জাহেলের সাথে আলোচনা করতে গেলে গোটা দেশ আজকে এটাই আলোচনা, একবারে মানে অপমান অপদস্থ কইরা রাহুল সাধারণ শিক্ষিত একজন মানুষ, তার কাছে যুবকদের আইকন নাকি ভাইরাস বক্তা। ওর নাম বলবো না আমি, আপনার নাম জানেন। হ্যাঁ, এই জাহেল বক্তাকে এমন ভাবে ছেঁচড়া দিছে, এর পরেও কি তারাবির সালাত কয় রাকাত, এটা বাংলাদেশের লোক বুঝবে কি? সম্ভাবনা আছে? বন্ধুগণ, আপনারা শুনলেন তার বক্তব্য। সে আলী হাসান ওসামাকে বানালো জাহেল, আর রাহুল ব্রাদারকে বানালো শিক্ষিত। এটাই হলো কিয়ামতের একটা আলামত। আমি একজন সাধারণ মানুষ, আমি আমার কথা বলতেছি। এখন আমি যদি একজন আলেমকে বলি জাহেল, আর আমাকে বলি শিক্ষিত, যতই আমি জানি, যতই আমি শিখেছি, যাই আমি বুঝেছি, যতই আমি তর্কে বিতর্কে পণ্ডিত হই না কেন, একজন আলেমকে আমি জাহেল করতে পারবো? এই হলো অবস্থা। মুজফফর বিন মহসিন তারাবি নামাজের বিরোধিতা করতে গিয়ে, রাহুলের পক্ষে কথা বলতে গিয়ে একজন আলেমকে জাহেল বানালো। আর তারাবি নামাজ নাকি এরপরে আর বিতর্ক কেউ করতে পারবে না, তারাবি নামাজ নাকি সমাধান করেছে কে? রাহুল ব্রাদার, মানে 8 রাকাত। আস্তাগফিরুল্লাহ। আসলে এই মুজফফর বিন মহসিনরা তারাবি নামাজ নয়, শুধু ইসলামের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিধান নিয়ে, প্রত্যেকটা ইখতিলাফি মাসালা নিয়ে যত সমস্যা বাংলাদেশে সৃষ্টি করেছে, সবগুলোর জন্য দায়ী মুজফফর বিন মহসিনরা। এদের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরা ফিতনা করতে করতে সর্বশেষ মসজিদ পর্যন্ত আলাদা করে দিয়েছে। এই দেশে আমরা জানি শিয়াদের মসজিদ আছে, শিয়া মসজিদ, কাদিয়ানি মসজিদ। আজকে আমরা জানলাম আরো কি আলে হাদিস মসজিদ। তাহলে এটাতে কত নিম্নমানের ফেরকা, এটা আর বুঝার বাকি আছে? আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রিয় বন্ধুগণ, ডিবেট হতে পারে, তারপরে বিতর্ক হতে পারে, বাহাস হতে পারে, কিন্তু এগুলি সমাধান নয়। এই জন্য আমি এগুলোর বিরোধিতা করি, কারণ ডিবেট করে, বাহাস করে সমাধান হবে না, বরং ঝামেলা বাড়ে, যেটা এখানে বেড়েছে। আমি মনে করি শাইখ আলী হাসান ওসামার দোষ, তিনি এইরকম একটা সাধারণ শিক্ষিত সাধারণ লোকের সাথে কেন বাহাস করতে গেলেন? আপনি আলী হাসান ওসামা তার সাথে বাহাস করতে গিয়ে তাকে উপরে উঠালেন, আজ সে বুক ফুলিয়ে উল্টোপাল্টা বক্তব্য দেয়। তাই এগুলি দরকার ছিল না। এখানে সমস্ত আলেমরা তাকে বয়কট করেছে, আপনার উচিত ছিল তাকে বয়কট করা। আপনি বুঝতে পারেন না, আপনি ভুল করেছেন। প্রিয়